মদ দর্শনং গরোতবা যথা তথা বিদধাতু লম্পট মতোপনাথস্বয়েব না পুরো ইতি শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রমুখাদগিন্ন শ্রী শ্রী শিক্ষাষ্টম সম্পূর্ণ। ওম নমো ভগবতে বাসুদেবায়। বল জয় জয় রাধে জয় জয় শ্যাম জয় জয় শ্রী বৃন্দাবন ধাম। ভজ কৃষ্ণ গোবিন্দ গোপাল শ্যাম রাধা মাধব রাধিকানাম। ওম নমো ভগবতে বাসুদেবায়। আনন্দের দিন ভগবান দেখুন রাত্রি ৩টাকে চান করে ভগবান, কোনো অসুবিধা হচ্ছে না। দেখুন আনন্দের দিন কিভাবে চলে যাচ্ছে। আর অন্য অন্য মাসে দেখবেন ভগবান ভক্তের জন্য সাথে ধরে আছে, আমাদের কোনো অসুবিধা নেই। আর অন্যান্য মাসে স্নান করলেই বাস, এখন কোনো অসুবিধা হচ্ছে না। দেখুন তার প্রত্যেকের ভক্তদের শরীর ভালো আছে। সেই দামোদর যিনি সচিদানন্দ স্বরূপ, যার কর্ণ যুগলে কুণ্ডল আন্দোলিত হইতেছে, যিনি গোকুলে পরম শোভা বিকাশ করিতেছেন এবং যিনি শিক্ষা অর্থাৎ শিখায় রক্ষিত নবনীত মাখন হরণ করায়, মা যশোদার ভয়ে উদগ্রপী ভাব হইতে লম্ফ প্রদান করিয়া অতিশয় বেগে ধাবমান হইয়াছিলেন। মা যশোদা যার পশ্চাৎ পশ্চাৎ ধাবিত হইয়া যার পৃষ্ঠদের ধরিয়া ফেলিয়াছিলেন, সেই পরমেশ্বরূপী শ্রী দামোদরকে আমরা প্রেম সহকারে বারবার প্রণাম করি। শিক্ষা শিক্ষা খাদ্যবাদী নির্বিঘ্নে উপরে ঝুলাইয়া রাখিবার জন্য লক্ষ্মী রোজ দিয়া প্রস্তুত করিয়া ঘরের আড়ায় ওরে উপরে কোথাও টানিয়া দেয়। উদক্ষর কাশ নির্মিত বৃহৎ পাত্র বিশেষ, এই পাত্রে গাবল তম্বুরাদি রাখিয়া মুসল প্রহর দ্বারা পরিষ্কার করে ইয়া পশ্চিম দেশে প্রচারিত। যিনি জননীর হস্তে দর্শী দেখিয়া রোদন করিতে করিতে দুইখানি পদ্মহস্ত দ্বারা পুনঃ পুনঃ নেত্র মার্জন করিতেছেন, যিনি ভীত নয়ন হইয়াছেন, তন্নেবিত মোহন সংস্পর্শজনিত কম্প নিবন্ধ, যার কণ্ঠস্থ মুক্তা দৌদুলমান হইতেছে, যাহার উদরে রজ্জুর বন্ধ রহিয়াছে, সেই ভক্তিবদ্ধ সেই দামোদরকে আমরা প্রেম সহকারে শত শতবার বন্দনা করি। যিনি এবং ভীদ বালুর দ্বারা গোকুলবাসকে জনবৃন্দকে আনন্দ সরোবরে নিবজ্জিত করেন, মানে ডুবিয়ে থাকেন ভগবানের লীলায়। যিনি ভগবত ঐশ্বর্য জ্ঞান পরায়ণ, ভক্ত সময়ে আমি ভক্ত কর্তৃক পরাজিত, অর্থাৎ ভক্তের বশীভূত ইহাই প্রকাশ করে গেছে। সেই ঈশ্বর রূপী শ্রী দামোদরকে আমি দেব সহকারে শত শতবার বন্দনা করি। হে দেব, তুমি সর্বপ্রকার বর্তমানে সমর্থ হলেও আমি তোমার নিকট মোক্ষ বা মোক্ষের পরাকাষ্ঠা স্বরূপ শ্রী বৈকুণ্ঠ বা অন্য কোনো বরণীয় বস্তু প্রার্থনা করি। তবে আমি কেবল ইহাই প্রার্থনা করি, এই বৃন্দাবনস্থ তোমার এই পূর্ব বর্ণিত বালকরূপী সেই বিগ্রহ আমার মানুষ সর্বদা আবির্ভূত হোক। যদিও তুমি অন্তর্গামী রূপে সর্বদা আমাদের হৃদয়ে অবস্থান করে গেছে, তথাপি তোমার এই শৈশব লীলাময় বাল গোপাল মূর্তি সর্বাঙ্গ সুন্দর রূপে আমাদের হৃদয়ে প্রকটিত হোক। হে দেব, তোমার যে পদর কমল অতীব সংস্নিগ্ধ রক্তবর্ণ কেশ সময়ে সমাবৃত এবং তোমার যে পদর কমলস্থ বিম্বফল সদৃশ রক্তবর্ণ অধর্মা যশোদা পুনঃ পুনঃ চম্বন করিতেছে, সেই বদর কমলের মধুরিমা আমি আর কি বর্ণনা করব। ওম নমো ভগবতে বাসুদেবায়। আমাদের মনোবদ্ধতায় আবির্ভূত হোক ঐশ্বর্য আদি অন্যবিধ লক্ষ লক্ষ লাভের আমার কোনো প্রয়োজন নেই, আমি অন্য আর কিছু চাই না। প্রভু হে দেব, হে দামোদর, হে অনন্ত, হে বিষ্ণু, আমাদের প্রতি প্রসন্ন হোক। হে প্রভু, এই আমি দুঃখ পরস্পর রূপে সমুদ্রে নিবন্ধ হইয়া একেবারে মর্ণপন্ন হয়েছি, তুমি কৃপা দৃষ্টিরূপ অমৃত দর্শন দ্বারা আমাদের উদ্ধার সাধন করো এবং দর্শন দ্বারা আমাদের প্রাণ রক্ষা করো।
হে দামোদর, তুমি যেরূপ গোয়ার্তার গাভী বন্ধ ধৈর্য দ্বারা উদক্ষরে বিভক্ত হইয়া শাবকস্থ নলকুর মণিক্রীব নামক কবির পুত্রদ্বয়কে মুক্ত করো, তাহাদেরকে ভক্তিবান করিয়াছ, আমাকেও তদ্রূপ স্বীয় প্রেম ভক্তি প্রদান করো। এই প্রেম ভক্তি দিয়ে আমার আগ্রহ, মোক্ষের প্রতি আমার কোনো আগ্রহ নাই। হে দেব, তোমার হাতে জমায় উদর বন্ধন লজ্জতে এবং বিশ্বের আধার স্বরূপ তোমার উদরে আমার প্রণাম থাকুক, তথা তোমার প্রিয়তমা শ্রী রাধেকে আমি কি বারবার প্রণাম করি এবং অনন্ত লীলাময় দেব তুমি তোমাকে বারবার নমস্কার করি। শ্রী রাধা প্রাণনাথায় শ্রীমদানুদয়তে সর্বং চৈতন্য দেবায় গুরুবে অর্পিতম এবং ইতি শ্রী শ্রী দামোদর অষ্টবর অনুবাদ সম্পূর্ণ। নিতাই গৌর সীতানাথ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরিদাসের লীলাটা সংক্ষিপ্ত ভাবে হরিদাসের নির্যাতনটাই ঠিক আছে। এই বিভূতি দা, রাধে রাধে। আসমানীয় জলটা একটু দিয়ে গেলে ভালো হয়। আর কিছু না, আমাদের শ্রী হরিদাস ঠাকুর গৌর ভক্তের শিরোমণি, নিত্য 3 লক্ষ নাম জপ। ভক্ত খুব মন দিয়ে শুনবেন, তবেই আনন্দ পাবেন। ভক্ত সমাজে নাম ব্রহ্মের অবতার বলে খ্যাত। প্রতিটি মানুষের মধ্যে 2টি পাখি বাস করে, জীবাত্মা, পরমাত্মা। জীবাত্মা কি বলে? অতিথি আমাকে এক গ্লাস জল একটু ফল দাও। কিন্তু পরমাত্মা এগুলো বলে না। পরমাত্মা কি বলে? তোমার কাছে আমি কিছুই চাই না, তুমি একটি হরি কথা বলো, কৃষ্ণ কথা বলো। তাতে কি হবে? আমাদের সেই পরমাত্মা বলে আবার উদর পরিপূর্ণ হয়েছে। কৃষ্ণ কথা শ্রবণ করেছে আর ঢোক তুলেছে, তার মানে নাম সুরা পান করেছে, আমাদের উদর পরিপূর্ণ আছে, তো আমাকে কোনো খেতে দিতে হবে। তাই আমাদের যে হরিদাস ঠাকুর গৌর ভক্তের শিরোমণি, তিনি 3 লক্ষ নাম জপ করেন। ভক্ত সমাজে নাম ব্রহ্মের অবতার বলিয়া খ্যাত। সিদ্ধ বকুল নামে একটি স্থানে কুটিরে বাস করেন, আর কোথাও যান না। দূর হইতে একবার মন্দিরের চূড়া দর্শন করেন। তাই আপনারা তো মহাপ্রভুর বাণী শুনেছেন, শুনেছেন মন্ত্রের মূর্তি এবং দৈন বিনয়ের খনি। প্রাণ গৌসুন্দর নিত্য সমুদ্রে স্নান করে, প্রাণ গৌসুন্দর নিত্য সমুদ্রে স্নান করে। যাইবার কালে একটিবার ওই হরিদাসের কাছে আসে, একটাই উদ্দেশ্য, তাকে দেখাবেন। আর একটা উদ্দেশ্য কি? তার মুখে প্রেম ভরে উচ্চারিত শ্রীরাম শুনবেন, শ্রী নামটাই শুনবেন। প্রভুর ভিত্ত গোবিন্দ দাস, প্রভুর ভক্তাবশেষ প্রতিদিন তাহাকে দিয়া আসেন। সেই একদিন গোবিন্দ সেই মহাপ্রসাদ লইয়া হরিদাসের কুটিরে গিয়েছে। গিয়ে দেখেন হরিদাস ঠাকুর শয়ন অবস্থায় বেদে বেদে ভাবে নাম উচ্চারণ করে দিয়েছে। গোবিন্দ বললেন, হরিদাস উঠিয়া আসিয়া প্রসাদ গ্রহণ করো।
মানে ভগবানের সেবা হয়ে গেছে, ভক্ত সেবা হয়েছে, তুমি তো প্রসাদ পাওনি, উঠিয়ে প্রসাদ গ্রহণ করো। হরিদাস বলে আজ লঙ্ঘন করি, তার মানে আমি আর কিছু খাইব। কেন? যে জপের সংখ্যা 3 লক্ষ পূর্ণ করতে পারি না, পূর্ণ না করিয়া কি করিয়া খাইব? আবার মহাপ্রসাদ আনিয়া লইবার জন্য ডাকিতে হচ্ছে, কি করিয়া তা অপেক্ষা করা যায়? যখন ভগবানের না নিবেদন হলো, প্রসাদটাও ভগবান হয়ে গেল। আমরা বলি কিনা যে ভগবানের সে ভক্ত, প্রত্যেক ভক্তদের সেবা দাও, পরে কিঞ্চিত বাজবে আমাকে দাও। তাহলে কি হবে? আর যে প্রতিজ্ঞা সংকল্প ঠিক থাকবে যে ভগবানের সেবা দিয়ে ভক্ত সেবা না দিয়ে প্রসাদ পেতে নাই। কি করে অপেক্ষা করা যায়? ভক্ত সেবা হয়ে গেছে, ভগবানের সেবা হয়েছে, ইয়া বলিয়া বলছে ঠিক আছে প্রসাদ নিয়ে আসো, 1 লঞ্চ, 3টা আঙুল দিয়ে 1 লঞ্চে প্রসাদ দিল, বলে সব প্রসাদ ভক্তদের দিয়ে দাও। এই দৃশ্য দেখিয়া গোবিন্দ গৃহে গিয়া মহাপ্রভুর কাছে সব কথা জানিয়ে দেবে। তুমি বলছো হরিদাসের প্রসাদ দিয়ে গেছি, 1 লঞ্চ মুখে দিয়ে প্রসাদ দিয়ে দেবে। পরদিন প্রভাতে স্বয়ং ভগবান ভক্ত বৎসর হরিদাসের কুটিরে আসলেন। কে? ভগবান। জিজ্ঞাসা করছেন পরম স্নেহের হরিদাস, তুমি সুস্থ আছো? ভক্ত উত্তর করলেন, প্রভু আমার শরীর সুস্থ, মন বুদ্ধি অসুস্থ। প্রভু আবার শুধাইলেন, হরিদাস তোমার কি ব্যাধি হয়েছে? আমার সংখ্যা কীর্তন পূর্ণ হয় না। এই কথা বলিয়া ভক্তবর উত্তর করলেন, প্রভু আবার বললেন, হরিদাস তুমি তো বৃদ্ধ হয়েছ, তোমার তো 85 বছর বয়স, বৃদ্ধ হয়েছ, এখন জপ সংখ্যা অল্প করিয়া করো, অল্প করিয়া করো এখন। আর এক কথা, যারা যারা আপনাদের মতো সাধন রাজ্যে কেবল প্রবর্তক, তারা নিয়মিত সংখ্যা জপিয়া জপ করে। তুমি এখন সিদ্ধ হয়েছ, হরিনাম করতে করতে মুখে জপ না করলেও তোমার মানুষে অজপা জপ চলতে থাকে। তাই তোমার এখন সংখ্যা পূর্ণ করিবার দিকে আগ্রহ আর কোনো প্রয়োজন নাই। জগতের নামের মহিমা প্রচার করিতে তুমি জগতে আসিয়াছ, তোমার দ্বারা সেই কার্য যথেষ্ট হয়েছে, এখন জপ সংখ্যা কম করিয়া দাও। তাই শ্রী চৈতন্য মহাপ্রভুর কথা শুনিয়া ঠাকুর হরিদাস তখন এই প্রসঙ্গ বাদ দিয়া অন্য কথা তুললেন, বললেন, প্রভু আমার মনে সর্বদাই জাগে, তুমি শীঘ্র এই লীলা সঙ্গন করিবা। হরিদাস বলছেন, ভক্তরা মিথ্যা কথা বলে, অনেক কষ্ট পেয়ে পৃথিবী থেকে চলে যায়, তুমি তো ভগবান, তুমি তো মিথ্যা কথা বলো। কি বলেছে বলো? তুমি তো বলেছো যার কেউ নেই তার ভগবান আছে। আমি আগে দেহ রাখবো, তুমি পরে রাখবা। আমার সমস্ত কর্ম তুমি শ্রীহস্তে দিবা, সমাধি করবা, সমাধি গেলে ভক্ত গেলে হরিনাম করবা, ভক্তকে সেবা দিবা, রন্ধন করে ভগবানের সেবা, ভক্তকে সেবা দিবা, আমাকে সমাধি দিয়ে। এই কথা তো ছিল তোমার সামনে। বলো আর কিছু চাই না প্রভু, এই নিবেদন জন্ম জন্মান্তরে পাই যেন তোমার এই রাঙ্গাচরণ, এইটা আমার সংকল্প, আর কোনো সংকল্প নেই। ঠিক আছে, তাই বলছে, এই লীলা সঙ্গন করিবা, সেই লীলা কবু আমাকে দেখাইবে না। তুমি নাই হরিদাস, পৃথিবীতে আসে ইহা কখনো সংগঠিত হয় না। তোমার লীলা সংকরণের আগে প্রভু তুমি আমাকে পৃথিবী হইতেই সরাইয়া দিবা। একটু সময় নীরব থাকিয়া হরিদাস আবার বললেন, প্রভু মনে একটা স্বাদ আছে, মৃত্যুকালে আপনার রাঙ্গাচরণ দুইখানি বক্ষে চাপিয়া রাখিব, আর চক্ষু খুলিয়া আপনার শ্রী বদন পদ্ম দেখিতেই থাকব, মুখে আপনার মধুময় মধুময় নামটি উচ্চারণ করিব। এইভাবে এই দেহ হইতে প্রাণ পাখি বাহির হইয়া যাইবে, এই আমার আশঙ্কা, এই আমার আকাঙ্ক্ষা, এই আমার সংকল্প। ভক্তের প্রার্থনায় ভগবান যেন বিপদে পড়লেন। কি বললেন? যদি বলেন হ্যাঁ তাই হইবে, তাহলে কি হয়? একটা নির্মম হৃদয়ের পরিচয় দেওয়া হয়। ভক্ত তো মানে ভক্তের শিরোমণি কিভাবে বলছেন? ভগবান বলছেন যে এইভাবে ভক্তকে বলা যাবে না, একটা ভক্ত করে বলতে হয়। না, তা হইতে পারে না।
তাহলে ভক্তের ইচ্ছা পূর্ণ হয় না। কি বললেন? ভগবান চতুর চূড়ামণি 2 দিন বজায় রাখিয়া মধুর উত্তর করলেন, বললেন হরিদাস তুমি তো পরম ভক্ত, তোমার যা মনের বাঞ্ছা তা শ্রীকৃষ্ণ ভগবান অবশ্যই পূর্ণ করবেন। দেখেন ভাষাটা কেমন। কিন্তু তোমার আমাকে ছাড়িয়ে যাওয়া উচিত হয় না। আমি জগতে আছি, আমার যত সুখ যত আনন্দ তোমাদের লইয়া, যত আনন্দ হরিনাম যা করাচ্ছ তোমাদের লইয়া, তোমরা নাই, আনন্দ নাই। হরিদাস শ্রী ভগবানের চাতুর্য পূর্ণ বাক্য শুনিয়া হরিদাস কহিলেন, প্রভু এ কি কথা বললে? আমার শিরোমণি তুল্য সহস্র গুণ আছেন, যাহারা আপনার লীলায় সহায়ক, তাহাদের কাছে আমি একটা পিপীলিকা। তোমরা তো অনেক উত্তম ভক্ত, আমি তোমাদের কাছে একটা পিপীলিকা। একটা পিপীলিকা মরিয়ে গেলে জগতে কোনো ক্ষতি হবে না, আপনার কোনো ক্ষতি হবে না। এই ভক্ত বাক্যে ভগবান নীরব হইয়া গেলেন, আর অন্য কোনো উত্তর যেন খুঁজিয়া পাইলেন না, উঠিয়া চলিয়া গেলেন। পরদিন প্রাতঃকাল শ্রী আমাদের গৌর সুন্দর ভক্ত বৃন্দ সহ হরিদাসের কুটিরে উপস্থিত হলেন। বললেন, হরিদাস তোমার সমাচার কি? অর্থাৎ তোমার মনের ইচ্ছা কিছু বদলাইয়াছে কিনা? হরিদাস বললেন, প্রভু আমার কোনো সমাচার নাই, আপনার যা ইচ্ছা তাই আমার সমাচার। প্রভু তখন হরিদাসের কুটিঙ্গান করে কীর্তন আরম্ভ করিয়া দিলেন। বক্রেশ্বর পণ্ডিত নর্তক আর গায়ক শরৎ গোসাই বাসুদেব সার্বভৌম রায় রামানন্দ প্রমুখ শ্রেষ্ঠ ভক্তগণ সাহিত্য হরিদাসকে ভক্তগণ প্রদক্ষিণ করিয়া কীর্তন করিতে লাগলেন। সুচতুর ভক্তরাজ হরিদাস বহুশ্রী হস্ত টানিয়া আপনার পার্শ্বে ঠিক চোখের সম্মুখে বসাইলেন। বহুর বদন মণ্ডল স্পর্শিত শতদল পদ্মের মতো, আর ভক্তের চক্ষু দুইটি যেন 2টি তৃষ্ণার্ত ভ্রমরের মতো, আর ভ্রমর 2টি শতদলের মধুপান করতে লাগলো। প্রভু উপবিষ্ট হরিদাসের পার্শ্বে। হরিদাস অতি ধীরে ধীরে শ্রীচরণ পদ্মটি জোর করিয়া নিজে হৃদয় পদ্মে চাপিয়া ধরলেন। এইভাবে কিছুক্ষণ নয়নের বক্ষের স্বাদ মিটাইয়া ভক্তবর উচ্চেশ্বর উচ্চারণ করলেন। শ্রীকৃষ্ণ চৈতন্য উচ্চারণের সঙ্গে সঙ্গে দেহ হইতে প্রাণ পাখি বহির্ভূত হয়ে গেল। সকলে প্রত্যক্ষ করল মহাযোগেশ্বরের মতো ইচ্ছা মাত্র দেহত্যাগ। এইরূপ ইচ্ছা মৃত্যুর ঘটনা আর একবার ঘটিয়েছিল দাপর যুগে। কুরুক্ষেত্রের যুদ্ধের পর সেই স্মরণ সজ্জায় শায়িত ভীষ্মের জীবনের শেষ মুহূর্তে শ্রীকৃষ্ণের বদন মণ্ডল দেখিতে দেখিতে কাতর প্রার্থনা করিতে করতে মৃত্যুবরণ করিয়াছিলেন। হরিদাস ঠাকুরের অবস্থাটি দেখিয়া সকলের মনে পড়ল ভাগবত শাস্ত্রে বর্ণিত ভীষ্মদেবের বিজ্ঞানের কথা। ভক্ত বৎসলতার ঘনীভূত মূর্তি শ্রী গৌরাঙ্গ সুন্দর ভক্তরাজের দেহখানি নিজ কোলে তুলিয়া লইয়া অঙ্গন ভরিয়া নাচিয়া বেড়াইতে লাগলেন কীর্তনের সঙ্গে সঙ্গে সমান তালে। তাই প্রভুকে অত্যন্ত ক্লান্ত দেখিয়া স্বরূপ দামোদর প্রভুর সম্মুখে ভাবে করজোরে দাঁড়াইলেন। প্রভু নিরস্ত হলেন। ভক্তবরের শ্রীদেহ বিমানে চড়াইয়া কীর্তন করিতে করিতে সমুদ্র তীরে লইয়া যাওয়া হল। প্রভু একই ভাবে সঙ্গী নাচিতেছেন, ভক্তরাও নাচিতেছেন, কীর্তনন্দ চলিতেছে। ওই সমুদ্রের তীরে নিয়া বহু ভক্তের দেহ নিজ হস্তে স্নান করাইছেন। হরিদাসকে স্বয়ং ভগবান স্নান করাচ্ছেন। স্নান শেষ করাইয়া একটি মহামূল্যবান বাণী বললেন আজি হইতে এই সমুদ্র মহাতীর্থ হলো। সমুদ্র তো শ্রীকরী তীর্থ, আপনারা সকলেই জানেন, কারণ সকল পবিত্র নদী সমুদ্রে গিয়ে মিলিয়েছে।
আজ তীর্থ মহাতীর্থ হলো সেই হরিদাসের অপ্রাকৃত দেহ স্পর্শ। হরিদাস কখনো সমুদ্রে নামিয়া স্নান করতেন না, ভয়ে ওই সমুদ্রে জলে পা লাগবে। হরিদাসের অঙ্গ বাহিয়া জল পড়ছে, চরণ বাহিয়া যে জল পড়িতেছে তা হাত সকলে হাত পাতিয়া পান করতে লাগলো। বাসুদেব সার্বভৌম প্রমুখ ব্রাহ্মণ ভক্তেরা জগন্নাথের মন্দির হইতে প্রসাদী বসে আসে। তা প্রভু হরিদাসের অঙ্গে জড়াইয়া দিলেন, প্রসাদী চন্দন মাখাইয়া দিলেন, আর শ্রীমুখে হরি বল উচ্চারণ করতে করতে স্বয়ং ভগবান গৌর হরি আপন শ্রী হস্তে হরিদাসকে সমাধি করিয়া অঙ্গে বারো দিয়ে ঢাকলেন, তাহার উপর পিণ্ড বাঁধাইলেন। আবার তাহা ঘিরিয়া ঘিরিয়া কীর্তন চন্দ্র হরিধ্বনি কোলাহলে পৃথিবীর জন্য পূর্ণ হয়ে গেল। নিতাই গৌর সমুদ্র তীরে লোকে লোকানন্দ আপনার অগণিত ভক্ত কীর্তন চলিতেছে। ইহার মধ্যে হঠাৎ বহুর অন্তর্ধান, কখনো কোন দিকে গেলেন প্রভুকে লক্ষ্য করতে পারলেন না। নমো ভগবতে বাসুদেবায়। প্রভু শ্রী মন্দিরের সিংহদ্বারে ছুটিয়া আসলেন। আনন্দ বাজারে অন্নব্যঞ্জন বিক্রি হয়, প্রসাদীদের সম্মুখে দাঁড়াইয়া নিজ বহির্ভাষের অঞ্চল পাতিয়া প্রভু চাহিতেছেন, বলিতেছেন, আমি আবার হরিদাসে নির্জান মহোৎসব করিব, আপনারা সকলে আমাকে মহাপ্রসাদ ভিক্ষা দেন। এই কারণের দৃশ্য ভক্ত বৎসলতা যেন মূর্তি ধরিয়া দাঁড়াইয়া আছে। ভক্তগণ করজোরে প্রভুকে গম্ভীরায় পাঠিয়ে দিলেন। নিজেরা ভিক্ষা করিয়া ক্রয় করিয়া বহু প্রসাদান্ন লইয়া গম্ভীরায় আসলেন। কাশী মিশ্র অনেক প্রসাদ পাঠিয়েছেন। ভক্তগণের পাতে প্রভু নিজ হস্তে প্রসাদ পরিবেশন করতে লাগলেন। প্রভু অগ্রে গ্রহণ না করলে তো কেহই খাইবেন না, তাই স্বরূপ অনুনয়ে প্রভু বসলেন, ঠিক আছে তোমার সঙ্গে আমরাও সেবা করছি। সেদিন প্রভু ভিক্ষা নিমন্ত্রণ ছিল কাশী মিশ্রের গৃহে। কাশী মিশ্র নিজেই প্রসাদ লইয়া গম্ভীরে আসলেন। সকল আপনাদের মতো সকল বৈষ্ণবগণ সঙ্গে বহু মহোৎসব প্রসাদ দিতে বসলেন। সকলে আখণ্ড প্রসাদ পাইলেন। প্রসাদ কেমন হয়েছে? অমৃত অমৃত। তারপর নিজ হস্তে ভক্তগণকে মালা চন্দন পরিয়া দিলেন। আজিকার হরিদাসের এই বিজয় উৎসব যারা দর্শন করিয়াছেন, যাহারা তার শ্রী অঙ্গে বালুকা দিয়েছেন, যাহারা এই মহোৎসবে প্রসাদ লয়েছেন, সকলের অচিরে শ্রীকৃষ্ণ পাদ পদ্ম প্রাপ্তি হইবে, এই বর দিলাম। ভগবান বলছে, তোমাদের দেখে, ভক্তদের দেখে আমি খুব আনন্দে বললাম, জন্ম জন্মান্তরে তোমাদের জন্য কৃষ্ণপদে মতি হোক, এই বর দিলাম। নিজেই পরম দন্যে ভক্ত বিরহে ব্যথিত কণ্ঠে কহিলেন, করুণাময় কৃষ্ণ, কৃপা করিয়া আমাকে হরিদাসের মতো ভক্তের সঙ্গ দিয়েছে। আজ সেই সঙ্গ ভঙ্গ হলো, কৃষ্ণ ভগবানের ইচ্ছাতেই হলো। হরিদাস যখন ইচ্ছা করলো আমাকে সারিয়া চলিয়া যাইবে, তখন আমার শক্তি হলো না, তাকে রাখিয়ে দিই। ভগবান কাঁদছে, আমার শক্তি হলো না, হরিদাসকে রাখিয়ে দিই। রত্ন রত্ন হারা হল। তাহলে হরিদাস ছিল কেমন? বিশ্ব জগতের এক মহারত্ন, তাকে হারাইয়া বিশ্ব জগৎ রত্ন হারা হল। তাই মধুর বাণী শুনিয়া ভক্তবর্গ আনন্দে সমুদ্রে ডুবিয়ে গেলেন। জয় হরিদাস, জয় হরিদাস ধ্বনি দিতে দিতে সকলে গৃহে গমন করলেন। নিতাই গৌর সীতারাম। আমি কিছু জানি না, ভক্ত ভগবান গুরুদেব কণ্ঠে বসে যা বলিয়াছেন তাই কিঞ্চিৎ। এই লীলা অনেক। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আমাদের দাদা গোসাই গান গাইবেন, আমি শুধু
কি বলেন তো, আগমনীর কাজ দিয়েই দামোদরের কীর্তন নাকি দামোদরের কীর্তনটা? আমাদের কীর্তন করেন তাহলেই হবে। আচ্ছা আচ্ছা, সবাই ভরে ওঠে কিনা? ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না ঠিক ঠিক, কদিন পরে এই দামোদরের কীর্তন তো এই মাসেই হবে। হ্যাঁ, ভক্তিপতি মায়ের প্রিয় সজ্জন, দয়া করে আপনারা সকলেই গাইবেন। জয় রাধা দামোদর দয়া করো হে, দয়া করো দয়া করো দয়া করো হে, দয়া করো দয়া করো দয়া করো হে, তুমি কার্তিকের অভিদেব দয়া করো হে, কার্তিকের
স্মরণ করে তারপরে হরিকথা কৃষ্ণ বিশ্রাম রইল। জয় গৌর জয় নিতাই।